হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ঝাল সুজি বা নোনতা সুজি। এটা খেতে ভীষণই টেস্টি হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চীনা বাদাম, আর বাদামটাকে একটু লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। তো বাদামগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার অন্য একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে 4 থেকে 5 মিনিট আমি ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আর ড্রাই রোস্ট করার সময় কন্টিনিউ এভাবে নাড়বেন, না হলে সুজিটা পুড়ে যেতে পারে। আর সুজি থেকে সুন্দর একটা স্মেল বেরোলে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো সুজি আমার ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সরিষা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবার ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজবেন না, হালকা করেই ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু, আর কিউব করে কেটে রাখা গাজর। ভালো করে এবার মিক্স করে এটাকে ভেজে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন, আর সবজিটাও আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা, হাফ চামচ মতো গ্রেট করে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আদাটা আপনারা তেলের উপরে ব্যবহার করবেন না, এভাবে ব্যবহার করবেন, তাহলে স্মেলটা ভালো আসবে। সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আলু আর গাজরটা এখানে আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালো করে এবার এটাকেও 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। আর টমেটো কিন্তু আপনারা আগে ব্যবহার করবেন না, সেক্ষেত্রে টমেটো কিন্তু একদম গলে যেতে পারে। তো খুব ভালো করে এখানে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা সুজি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। নিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে সবজির সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দ হবে, আর এটা খেতেও খুব ভালো হয়। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, তাহলে সবজিটা ওদের খাওয়া হয়ে যাবে। এবার অল্প অল্প গরম জল মেশাতে হবে আর নাড়তে হবে। একবারে আপনারা জলটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এটা কিন্তু ঝরঝরে হবে না। তো অল্প অল্প গরম জল ইউজ করছি। আমি 1 কাপ সুজির জন্য 2 কাপের মতো জল ব্যবহার করছি, আর জলটা অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প গরম জল মেশাচ্ছি আর এভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার খুব ভালো মতো মিক্স করা কমপ্লিট হয়ে গেছে, জল আর লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার এটাকে নাড়ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর দেখতে কতটা কালারফুল হয়েছে। এবার এর মধ্যে উপর থেকে ভেজে রাখা চীনা বাদাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা চাইলে উপর থেকে একটু লেবুর রস দিতে পারেন, বাট আমি এখানে ব্যবহার করিনি। এরপর একে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।